নমস্কার বন্ধুরা, তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পর। তো সম্পূর্ণ ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। আমরা আসলে এসেছিলাম একটু মেলা ঘুরতে। ছেলে মেয়ে কয়েকদিন ধরে খুব বায়না করছিল, মা বাড়ির পাশেই তো মেলা লেগেছে, একদিনও একটু দেখতে নিয়ে গেলে না। তো যেহেতু বাড়িতে কাজ চলছে সেজন্য সারাদিন ধুলো ময়লা পরিষ্কার করার পরে সন্ধ্যাবেলায় আর ইচ্ছে হয় না। তো আজকে একটু বেরিয়ে পড়েছিলাম। দুর্গাপুজো কি সেটা ছেলেমেয়েরা অতটা বোঝে না। ইচ্ছা আছে একবার কলকাতায় গিয়ে দুর্গাপুজো দেখানোর ওদের, কিন্তু পুজোর সময় বেশিরভাগ যাওয়া সম্ভব হয় না। এখানে যেহেতু দুর্গাপুজো হয় না, নবরাত হয়, নবরাত্রের মেলা লাগে। তো নবরাত্রের মেলা এরকমই হয়, নানান রকমের নাগরদোলা, সাথে একটা মঞ্চ থাকে, সেখানে রামায়ণ অনুষ্ঠিত হয় এই 9-10 দিন ধরে। আর যেদিন আমাদের ওখানে দশমী হয় সেদিনকে এখানে দশেরা হয়, সেখানে রাবণকে পুড়িয়ে ফেলা হয় আর মানা হয় যে সমস্ত প্রকারের খারাপ শক্তি বা খারাপ ক্ষমতা ওই রাবণ পোড়ানোর মাধ্যমেই পুড়িয়ে দেওয়া হয়। তো ঢুকেই আমরা একটু রামলীলা দেখে নিলাম, তারপর এসেছিলাম এই নাগরদোলা দুলতে। তো এখানে অনেক রকমেরই নাগরদোলা থাকে, ছোট বড় সবার জন্যই থাকে। তো আমরা প্রথমে একটা ট্রেনের মতন আছে যেটা পাটি দিয়ে চলে, সেটায় সপরিবারে মিলে উঠলাম। আসলে ওই ট্রেন ছাড়া অন্য কোনো কিছুতেই আমি উঠতে পারি না। এই যে দেখুন একটা বড় নাগরদোলা, এটা খুব উঁচু হয়। তো যেহেতু আমাদের মেলাটা খুব বেশি একটা বড় না, ছোট, তো অন্যান্য মেলার তুলনায় এই নাগরদোলাটা একটু ছোট। দূর থেকে শুধু দাঁড়িয়ে দেখি ওই বড় নাগরদোলাটাকে, কিন্তু কোনোদিনও ওঠার মতো সাহস জোগাড় করে পারিনি। যাই হোক, ওটা দূর থেকে দেখতেই সুন্দর। এরপর আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়ার সেকশনে। তো সবার প্রথমে ফুচকা নেওয়া হলো। তো ফুচকা নিয়ে সবাইকে আমি খাইয়ে দিলাম। এখানকার যে ফুচকা সবার একটা খেয়েই হয়ে গেছে, মানে আমাদের কলকাতার তুলনায় এই ফুচকা একেবারেই কিছুই না। জাস্ট মনকে মানানোর জন্য খাওয়ার দরকার, তাই খেতে হয়। না কোনো টেস্ট, না কোনো স্বাদ, কিছুই না, না লবণ ঝাল আলু মাখা, কোনো কিছুই না, শুধু নামমাত্র ফুচকা। সবাই একটা খেয়েই বলছে আর খাবে না। তো যাই হোক, যেহেতু কেনা হয়ে গেছে ফেলে তো আর দেওয়া যাবে না, তাই আমিই খেয়ে নিলাম। এরপর ওর বাবার পছন্দের লিট্টি চোখা নিয়ে নেওয়া হলো। তো লিট্টি চোখা ছেলে মেয়ে দুটোর একটারই পছন্দ না, ওরা খায়নি। আমি একটা খেয়েছি আর ওর বাবাই একটা খেয়েছে। এরপর মেয়েটা অনেকদিন ধরে বায়না করছিল পাওভাজি খাবে, তো ওর জন্য পাওভাজি নেওয়া হলো। তো 2 ভাই বোন মিলে ওটাই খেয়েছে খুব ভক্তি সহকারে, যেহেতু ওটা নরম। এরপর ছেলেমেয়েরা মিলে একটা মিকি মাউসওয়ালা দোলনায় দোল খাচ্ছিল। এই যে দেখুন, ওঠার জন্য যতটা এক্সাইটিং ছিল স্নেহা, ওঠার পর ঠিক ততটাই বোরিং মনে হচ্ছিল ওর ফেস দেখে। তো যাই হোক, শ্রেয়াস তো খুব মজা নিয়েই এই দোলনাটা দুললো। তো দেখে বুঝতেই পারছেন, প্রতি বছর মেলাতে এই দোলনাটাতে ওরা দুলবেই, প্রত্যেকটা ছেলে মেয়েই দোলে। কেননা এই মিকি মাউসওয়ালা দোলনায় এরকম করে স্লিপ খেতে সবারই ভালো লাগে, ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে। তো যাই হোক, প্রতি বছর ওরা যে কয়দিন মেলায় আসে একবার হলেও রোজ এই দোলাতে দুলবেই। এরপর চলে এলাম আইসক্রিমের কাছে। তো সবাই মিলে আইসক্রিম খাওয়া হলো। ওর বাবা বলছিল বড় বড় কোনওয়ালা আইসক্রিম নিতে, কিন্তু ছেলেমেয়ের এই চকলেট আইসক্রিমই পছন্দ, সেজন্য আমরা সবাই চকলেট আইসক্রিম নিলাম। আর ওর বাবা নিল একটা খাট্টা মিঠা আমের আইসক্রিম। মেলায় এসে আরও একটা জিনিস করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হলো গেম খেলা। তো কয়েকটা গেম আমরা খেলেছিলাম প্রথমে। তো যাই হোক, ওই গেমগুলো তো যেহেতু খুব টাফ হয় সেজন্য আমরা একটাও জিততে পারিনি। এরপর আমরা একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়ছিলাম। তো দেখুন বন্ধুরা, কাছ থেকে নাগরদোলাটা কত উঁচু দেখা যাচ্ছে। তো যাই হোক, এটা দূর থেকে দেখতেই সুন্দর, কাছে যাওয়ার সাহস কোনোদিন হয়নি বা হবেও না। এরপর আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে একটা উটও দেখলাম। এরপর আমরা বাড়ির দিকে রওনা হলাম। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, টাটা।